হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে খাস্তা নিমকির রেসিপি। তো এখানে প্রথমে আমি ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রায় 1 বাটি মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সার জারে ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটা ভালোভাবে বেটে নেব কোনো রকম জলের ব্যবহার ছাড়াই। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে এই ডাল বাটাটা ঢেলে নিচ্ছি। এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা আর দিয়ে দিলাম সাদা তেল। এবারে তেলটা দিয়ে ভালো করে এটা মেখে নেব। একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। এখানে একটা ময়দার ডো তৈরি করতে যতটা আমাদের ময়দার প্রয়োজন এখানে কিন্তু ঠিক সেই পরিমাণ ময়দাটা দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ডাল বাটাটা দিয়েই এই ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। এবার এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এবারে 10 মিনিট পর ফিরে এসেছি। এবার একটা বাটিতে আমি সাদা তেল আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এবার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এইদিকে কিছু মশলা দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, জোয়ান, ঝাল, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী নুন। যেহেতু এখানে আমি নোনতা নিমকি বানাচ্ছি সেই জন্য কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিয়ে এই নিমকিটা তৈরি করে নিতে হবে। এবারে সব মশলাগুলো এই ময়দার ডোটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি দুটো লেচি কেটে নেব, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে দুটো লেচি এইভাবে কেটে নিলাম। এই লেচিগুলো কিন্তু আমি একটু বড় করেই কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে রুটির মতো করে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এবারে একটা ফোল্ড তৈরি করে নিলাম। আবারও আরেকটা ফোল্ড দিয়ে করে নিয়ে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আবারও বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আবারও ফোল্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রায় অনেকগুলোই ফোল্ড করে নিয়েছি। এইভাবে যদি নিমকি বানানোর সময় ফোল্ড করে নিমকিগুলো বানানো যায় তাহলে কিন্তু খুবই খাস্তা তৈরি হয় আর কিন্তু লেয়ারযুক্ত তৈরি হয়। এইভাবে ফোল্ড করা হয়ে গেলে ছুরি দিয়ে আমি 3 পিস করে কেটে নিলাম। আমার ভিডিও দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো যে আমি কতগুলো লেয়ার তৈরি করে নিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো। এখানে আমি 3 কোনা করে কেটে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে চিড়ে দিলাম। ততক্ষণে কিন্তু কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু হালকা একদম গরম হয়ে গেলে এই নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল কিন্তু খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু নিমকিগুলো দেওয়া যাবে না। নিমকিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। প্রথমে একদম লোতে রেখে ভেজে নিতে হবে, তারপর কিছুক্ষণ হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে। এই নিমকিগুলো ভাজতে প্রায় 3-4 মিনিট মতো কিন্তু সময় লেগে যাবে। এগুলো এরকম লো হিটে ভাজলে খুবই খাস্তা তৈরি হবে। আর তোমরা কিন্তু অনেক দিন এইভাবে এয়ারটাইট কন্টেনারে করে রেখে কিন্তু স্টোর করতে পারো। আবারও আরেকটা যে লেচি ছিল সেই লেচিটা এইভাবে ফোল্ড করে নিয়ে কয়েকবার এইভাবে লম্বা করে বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে দুটো হাতের সাহায্যে এইভাবে রোল করে নেওয়ার পর এভাবে এটা লম্বা করে নিচ্ছি হাত দিয়ে। আর আমি কিন্তু আগেই আমার এই রান্নার চ্যানেলে কিন্তু এই মুগ ডালের রসালো নিমকি রেসিপি শেয়ার করেছি। তোমরা কিন্তু প্লিজ সেই ভিডিওটা দেখে নিও যদি তোমাদের দেখতে ইচ্ছে করে। এইভাবে দেখো আমি 2 রকম শেপ দিয়ে কিন্তু নিমকিগুলো ভেজে নিয়েছি। ঠিক একইভাবে এই নিমকিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। দেখো একটু বেশ ভাজা হয়ে গেলে নিমকিগুলো কি সুন্দর বেশ ফুলে উঠেছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা নিমকি এইভাবে ফুলে উঠবে। তোমরাও যদি আমার মতো এই রেসিপিটা একই রকম করে বানাও তাহলে কিন্তু তোমাদের এই নিমকি বানানোর প্রসেসটাও কিন্তু ঠিক এইরকমই তৈরি হবে আর খুবই খাস্তা তৈরি হবে। কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি তোমাদের এখান থেকে ঠান্ডা হলে নিমকিগুলো ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতগুলো বেশ লেয়ার তৈরি হয়েছে। আমি আবারও আরেকটা ভেঙে দেখালাম।
আওয়াজ শুনে বুঝতেই পারছো খুবই ভালো লাগে চায়ের সাথে এইরকম যদি মুগ ডালের নিমকি থাকে। দোকান থেকে কিনে না খেয়ে কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।